ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও বিশেষ জনসচেতনতায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত ও লিফলেট বিতরণ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা আয়োজিত বিতরণ কর্মসূচি কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রস্তাবিত কেন্দ্রীয় কমিটির সভাপতি পদপ্রার্থী জনাব নাদিম চৌধুরী। এতে সভাপতিত্বে থানা সভাপতি মিলন হাওলাদার, সঞ্চালনায় শামীম আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব লোকমান হোসেন হাওলাদার, গাজী মোশাররফ, মোহাম্মদ রেদওয়ান, মনির মাস্টার, ফাসিউল আলম জুয়েল, মাসুদুর রহমান মাসুদ, আলী হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক আরাফাত রহমান, স্মৃতি সংসদ, যাত্রাবাড়ী থানা যুবদলের সম্পাদক টিটু, ডাক্তার কালাম, ডাক্তার হামিদুল হক মোল্লা, আমির মিয়া, কুলসুম লাকি, লিমা আক্তার, সাংবাদিক পারভিন আক্তার, হাবিবুর রহমান আল আমিন, জয়নাল আবেদিন, মোহাম্মদ আলী, আব্দুল বাতেন, আলী হোসেন, টিটু। উক্ত অনুষ্ঠানে আরও বক্তারা বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এডিস মশার 4টি প্রজাতির কামড়েই ডেঙ্গু হতে পারে। সচেতনতাই ডেঙ্গু আক্রান্তের একমাত্র প্রতিরোধ। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। সাধারণত চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিনড্রোম ও হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় সাধারণত এই রোগের প্রকোপ বাড়ে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। এই বছরের ডেঙ্গু অধিক শক্তিশালী। চিকিৎসকদের মতে এই ডেঙ্গুতে তীব্র জ্বর, মাথা ব্যথা, গায়ে র্যাশ ও বমির লক্ষণ দেখা যাচ্ছে না। এখন ডেঙ্গু হলে সামান্য জ্বরেই হার্ট, কিডনি ও ব্রেন আক্রান্ত হচ্ছে। সাথে রোগী দ্রুত শকে যাওয়ার আশঙ্কাও বেড়েছে। বর্তমান বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকেই ডেঙ্গুর ঝুঁকিতে আছেন। এবার গ্রামের চেয়ে শহরের ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। আগে আমরা জানতাম এডিস মশা শুধুমাত্র পরিষ্কার ও স্বচ্ছ পানিতে হয়। এখন দেখা যাচ্ছে নোংরা পানিতেও মশা ডিম ফাটতে পারে। ধারণা করা হতো এডিস মশা শুধু দিনে কামড়ায়, তাই রোগীদের বলা হতো দিনের বেলা মশারি টানিয়ে ঘুমোতে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই মশা দিনে রাতে 2 সময়ে কামড়াচ্ছে। আগে সাধারণত বর্ষার বা বৃষ্টির পাতের সঙ্গে ডেঙ্গুর সম্পর্ক থাকতো। এখন দেখা যাচ্ছে সারা বছরই ডেঙ্গু হতে পারে। যেমন এই বছর জানুয়ারি থেকে সারা বছরই ডেঙ্গুর প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। এমনকি শীতকালেও এর প্রভাব দেখা গেছে। যদিও বৃষ্টিপাতের সঙ্গে এর সম্পর্ক আছে, তবে কোথাও পানি জমা থাকলেই কিন্তু এই মশা ডিম পাড়ে। এসব কারণেই বলা যায় যে ডেঙ্গু যেমন নিজের লক্ষণ বদলাচ্ছে, এডিস মশাও তেমনি বদলাচ্ছে নিজের চরিত্র। ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাস থেকে। এই ভাইরাসবাহী এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে মূলত ডেঙ্গু জ্বর হয়ে থাকে। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সে ব্যক্তি 4 থেকে 6 দিনের মধ্যেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এবার এই আক্রান্ত ব্যক্তিকে কোনো জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে সেই মশাটি ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে। ডেঙ্গু ভাইরাস 4 ধরনের হয়, তাই ডেঙ্গু জ্বরও একাধিকবার হতে পারে। তবে যারা আগেও ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে রোগটি হলে সেটি মারাত্মক হওয়ার ঝুঁকি থাকে। ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরে সাধারণত তীব্র জ্বর ও সেই সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যথা হয়। জ্বর 105 ফারেনহাইট পর্যন্ত হয়। শরীরে বিশেষ করে হাড়, কোমর, পিঠসহ অস্থিসন্ধি ও মাংসপেশিতে তীব্র ব্যথা হয়। এছাড়া মাথা ব্যথা ও চোখের পেছনে ব্যথা হয়। অনেক সময় ব্যথা এত তীব্র হয় যে মনে হয় হাড় ভেঙে যাচ্ছে। তাই এই জ্বরের আরেক নাম ব্রেক বোন ফিভার। জ্বর হওয়া 4 বা 5 দিনের সময় সারা শরীর জুড়ে লালচে দানা দেখা যায়, যাকে বলা হয় স্কিন র্যাশ, অনেকটা অ্যালার্জি ও ঘামাচির মতো। এর সঙ্গে বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। রোগী অতিরিক্ত ক্লান্তিবোধ করে। উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদেরকে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আজকের এই বিশাল আয়োজন করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনই আমরা অত্র এলাকায় ডেঙ্গুর সচেতনতামূলক
কর্মসূচির অংশ হিসেবে আমরা মিলন ভাই এবং শামীম ভাইয়ের নেতৃত্বে আমরা লিফলেট বিতরণ শুরু করব। সকালে একসাথে থাকবেন, এই এলাকার যেন জনগণকে সচেতন করবেন যেন ডেঙ্গু মুক্ত থাকে, মানুষ যেন সচেতন থেকে আশেপাশে ডুবা নালা যেন পরিষ্কার, বাড়ির আশপাশ যেন পরিষ্কার রাখে, এই ব্যাপারে সকলের সহযোগিতা চাই। এবং পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের দেশে না আসা পর্যন্ত এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে না আসা পর্যন্ত আমাদের এই রাজপথে কর্মসূচি অব্যাহত থাকবে। এর পরবর্তীতে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা দেখেছেন 31 দফা জনসম্পৃক্ততা কর্মসূচি ঘোষণা করছেন। আমরাও আগামীতে ওইটা নিয়ে সারা বাংলাদেশে সচেতনতামূলক বলে জনগণের সাথে থাকবো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, জনগণের ভোট প্রতিষ্ঠা না হবে এবং দেশ নায়ক তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার না করবে। তাদের মামলা প্রত্যাহার করা না হওয়া পর্যন্ত অবস্থায় আমাদের ফান্ড আমাদের তৈরি করে আমাদের আশেপাশে আমরাই পরিষ্কার রাখবো। আমাদের ঢাকা 5 আসনের মাটি মানুষের নেতা আলহাজ নবীউল্লাহ নবীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা এই লিফলেট বিতরণ করেছি। আগামী দিনের রাষ্ট্রনায়কের হাতকে শক্তিশালী করার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম রক্ষা করার জন্য আমরা ডেঙ্গু মশার ব্যাপারে আমরা সচেতন থাকবো এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা রাখবো। এবং আজকে যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলকে অনেক ধন্যবাদ জানাই। তারা আন্দোলন সংগ্রামে যেমন ছিল প্রত্যেকটি আন্দোলনে, ঠিক তারা আগামী দিনের উন্নয়নেও মাঠে আছে এবং থাকবে প্রত্যাশা করি। এবং আমাদের নাদিম চৌধুরী ভাইকে আমাদের যাত্রাবাড়ী থানা যেমন পাশে চায়, কেন্দ্রীয় সভাপতি হিসাবে দেখতে চায়, আমরাও আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়কের কাছে আহ্বান জানাই তিনি যেন আমাদের নাদিম চৌধুরী সাহেবকে তাকে আগামী কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসাবে দেখতে চাই। এটা আমি নয়, এটা আমার যাত্রাবাড়ী থানা। নাদিম ভাই সবসময় আমাদের ছায়ার দিয়ে রেখেছেন, উনি যতদিন থাকবেন, উনি যতদিন আসেন আমরা ওনার সাথে আছি। এবং আমাদের এই যে লোকমান ভাই, বিশেষ করে আমাদের মাহাতাব ভাই যিনি এই দলকে গঠনতন্ত্র দিয়েছেন, এই দলকে 31 বছর যাবত এটা লালন পালন করেছেন। এই মাহাতাব ভাই স্মরণে আমরা সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি সামান্য কিছু কথা বলতে চাই। এখানে আমরা 5ই আগস্টের পরে যেই বিপ্লবী মনোভাব নিয়ে এই দেশকে স্বাধীন করেছি, আমরা সেই ধারা রক্ষা করতে গিয়ে আমরা বিভিন্ন বাধা বিপত্তিতে এসেছি। সেই বাধা বিপত্তিকে আমরা উপেক্ষা করে আজকে আমরা যে অবস্থানে এসেছি সেই অবস্থানকে আমরা সুদৃঢ়ভাবে ধরে রাখতে চাই। এবং এই সেন্ট্রাল কমিটিতে আমরা জনাব নাদিম চৌধুরীকে সভাপতি পদ হিসেবে পেতে চাই। যাত্রাবাড়ী থানার একান্ত দাবি, যাত্রাবাড়ী থানার পক্ষ থেকে একান্ত দাবি। এবং এই লিফলেটগুলি দেন।